যদি আপনি আপনার গুনাহ করেন আল্লাহ সেটাও জানে, এক কিঞ্চিত পরিমাণ যদি নেকি করেন আল্লাহ সেটাও জানে। সামনে রমজান মাস, এই বন্ধু আমার বেরাদারান ইসলাম, এই আব্বাজি এই রমজানকে স্মরণে রাখেন। 10 থেকে 15 মিনিট আপনি আপনার আলোচনা শ্রবণ করুন। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যুগে বহু বড় আল্লাহর ওয়ালি। হযরতে মালিক ইবনে দিনার এত বড় আল্লাহর ওয়ালি, এত বড় আল্লাহর ওয়ালি, হাত তুলে দোয়া করা দূরের কথা, মনের মধ্যে কথা হতো আল্লাহ তিনাকে স্বপ্নে দেখিয়ে দিতেন। জোরে বলুন। আজকে আমরা কেঁদে কেঁদে দোয়া করি, তারপরেও আব্বাজি আমার পূর্ণ হয় না, দোয়া কবুল হয় না। কি করে হবে? খাওয়া হালাল থাকবে তাহলে তো হবে, রক্ত হালাল থাকবে তাহলে তো হবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার হজ করার জন্য বাইতুল্লাহ গিয়েছে। ওই মালিক ইবনে দিনার যিনি 40 খানা হজ আব্বাজান আমার করেছিলেন, হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তাওয়াফ করেছে আব্বাজি, হজের কাজখানা পূর্ণ করেছেন। মালিক ইবনে দিনার বলেন 40 নম্বর হজে আমি দেখি লক্ষ লক্ষ মানুষের ভিড়, কোটি কোটি মানুষের ভিড়। আমি জানো ওই হজে যেন দেখতে পেলাম, আমি আল্লাহর দরবারে আরজ করি, মাবুদ লক্ষ লক্ষ হাজি গণেরা এসেছে, আল্লাহ এই সকল হাজিদের হজ তোমার দরবারে কবুল হয়েছে না? কোনো এমন তোমার বান্দা আছে যার হজ কেনা তুমি জানো কবুল করো নাই? আল্লাহ এমন কোন ব্যক্তি আছে যাদের হজ কবুল হয় নাই? হযরতে মালিক ইবনে দিনার বলেন রাত্রি বেলাতে যেন স্বপ্ন দেখলাম, মালিক ইবনে দিনার শুনে নাও, শুনে নাও, আনেওয়ালা সকল হাজিদের হজ কবুল হয়েছে, কিন্তু একজন মোহাম্মদ বিন হারুন বালখি রয়েছে, বালখ শহর থেকে আনেওয়ালা ওই মোহাম্মদ বিন হারুনের হজ আমার দরবারে কবুল হয় নাই। মালিক ইবনে দিনার বলে মনের মধ্যে কষা কথা জাগলো, কোন এমন জীবনে পাপ করেছে, কোন এমন জীবনে গুনাহ করেছে যে গুনার কারণে ওই মোহাম্মদ বিন হারুনের যেন হজখানা কবুল হলো না। সকাল হয়েছে আব্বাজি, দাঁড়ালেন, উঠলেন, ওই আপনার বালখ শহর থেকে আনেওয়ালা সকল হুজ্জাজে কেরামদের নিকটে যেন আগে বেড়ে আব্বাজি সন্ধান নিলেন। ওগো ভাইজান বলো, বলো, ওগো ভাইজান বলো, তোমাদের মধ্যে মোহাম্মদ বিন হারুন কে রয়েছে? একটু আমারে পরিজনকে পরিচয়খানা দাও। হে বেরাদার মুসলমান, মোহাম্মদ বিন হারুনের ব্যাপারে বলা হলো, ও মালিক ইবনে দিনার শুনে নাও, শুনে নাও, ওগো মালিক ইবনে দিনার ওই মোহাম্মদ বিন হারুনের কথা বলো, ওই মোহাম্মদ বিন হারুনের কথা বলো, যেই মোহাম্মদ বিন হারুন এত বড় আল্লাহওয়ালা, যে সারা বছর খানা নফল ইবাদতে রাত গত করে, সারা বছর রোপন রোজাতে যেন গত করে দেয়। जोर से सुभान अल्लाह, सुभान अल्लाह। मालिक इब्ने दिनार फरमाते हैं मेरी फिक्र बढ़ गई, मेरी परेशानी बढ़ गई। अल्लाह इतना बड़ा तेरा बंदा, इतना बड़ा इबादत गुजार, जो सारा साल नफले इबादत में सारी रात गुजारे, जो सारा साल रोजा से दिन गुजारे, उसका हज तेरी बारगाह में कबूल नहीं। ऐसे इंसान का हज तूने कबूल नहीं किया, वजह क्या है, बात क्या है, कारण क्या है? বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, মালিক ইবনে দিনার বলেন আমি সন্ধান নিলাম, আমারে বলা হলো ওই পাহাড়ের পাশে খেজুরের গাছের তলায় সে আল্লাহর পাগল, সেই মজনু আল্লাহর ইবাদতে রয়েছে। মালিক ইবনে দিনার বলেন আমি সেখানে গেলাম, যাওয়ার পরে দেখি গো ওই তিনাকে যেন আমি নামাজে পেলাম, সাথে সাথে দেখি ডানা হাতখানা কাটা, বামা দুই পায়ে যেন আব্বা শিকড় দিয়ে বাঁধানো। আমি দাঁড়িয়ে থাকলাম, নামাজ যেন ডান দিকে বাম দিকে সালাম ফিরা হলো, সালাম খানা করেছি, আমারে যেন সালাম ফিরা মাত্র জানা বলল, সালাম করলাম, উত্তরটা দিল। তারপর পরে মোহাম্মদ বিন হারুন বালখি বলে, ও মালিক ইবনে দিনার, তুমি এই খবরটা নিয়ে এসেছো, এই বছর আল্লাহ আমার হজ খানা কবুল করে নাই। আমাকে এই খবরটা দিতে এসেছো মালিক ইবনে দিনার?
মালিক ইবনে দিনার বলেন, স্বপ্নের কথা আমি কাউকে বলি নাই। আরো আমার চিন্তা বেড়ে গেল, আরো আমার মধ্যে অশান্তি বেড়ে গেল। যেই কথা আমার মনে ছিল সেই কথা কি করে জানলো? অবশ্যই আল্লাহর ওয়ালি আছে, অবশ্যই আল্লাহর নেককার বান্দা আছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, মালিক ইবনে দিনার বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাইজান বলো বলো, কে তোমারে জানালো? বলে, হুজুর এটা নয়, আজকে 24 বছর ধরে আমি প্রতি বছর হজ করি, একজন না কোনো আল্লাহর ওয়ালি আমাকে এসে হজের শেষে জানিয়ে দেয় তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয়নি। বন্ধু আমার বেরাদার, মালিক ইবনে দিনার তার চিন্তা যেন বেড়ে গেল। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, যিনি সারা বছর সারা রাত সারা দিন রোজা রেখে কাটায়, তারপরে আর হজ আল্লাহর দরবারে কবুল হলো না, কারণটা যেন কি? বলে, ভাইজান এই কারণটা একটু আমারে বলবে, এই কারণটা একটু আমারে জানাবে। বলে, হুজুর লজ্জার কথা বলতে পারি না, শরমের কথা বলতে পারি না, বলে যতক্ষণ বলবে না ততক্ষণ আমি মালিক ইবনে দিনার তোমার নিকট থেকে দূরে সরব না। বলে, হুজুর আম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, দাওলাতের অহংকারে আমি দুনিয়ার আইয়াস হয়ে গিয়েছিলাম, দুনিয়ার মায়া মামতায় পড়ে গিয়েছিলাম। হুজুর গো, রমজান মাস ছিল হুজুর, ওই রমজান মাসে আমার নেশা ছিল মদ পান করা, মদ পান করে এসেছিলাম হাতে মদের বোতল নিয়ে। আম্মা জননী আমার ইবাদত গুজার ছিল। ও হুজুর, মদের বোতল নিয়ে মাকে আমি রমজান মাসে এসে বলেছিলাম, এ মা আমাকে রুটি দাও, এই মদের সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে রুটি খানা খাবো। মা জননী আমার বলেছিল, বেটা লজ্জা লাগে না, শরম লাগে না, হায়া লাগে না তোমারে? তোমার অন্তরে কোনো কথা জাগে না? একজন রোজদারের সামনে মদ নিয়ে কি করে তুমি খাবারটা চেতে পারো? বলে, হুজুর আমি নিজের বিবেকে ছিলাম না, নিজের অবস্থায় ছিলাম না, আমাকে যেন রাগ এলো, গোসা এলো, আমি একখানা থাপ্পড় মারলাম। বয়স্ক মা জননী আমার 22 বছরের জাওয়ানি ছিল হুজুর, আমি জানো সেদিকে যেমন হাত মেরেছি হুজুর গো, মা জননী আগুনে পড়লো, আগুনে পড়ে মা দুনিয়া থেকে বিদায় নিল। ওই আযাবের কারণে, ওই গুনার কারণে আল্লাহ 24 বছরের ইবাদত আমার কবুল করে না। হুজুর আমার চামাটা খেয়ে মা আগুনে পড়েছিল, এই আযাবের কারণে 24 বছর ধরে যে হাতে মাকে মেরেছি সেই হাতখানা কেটে ফেলে দিয়েছি। 24 বছর ধরে কাবা ঘরের নিকটে আল্লাহর ইবাদত করি, তওবা করি। হুজুর আমার তওবা আল্লাহর দরবারে কবুল হয় না, একটাও হজ একটাও ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই আব্বাজি আমার, এই চাঁদপুরের জমিনে আজকে নুরুল আইন কাদরি এই বেরাদার একজন মা প্রিয় সন্তান, মায়ের দুলারা বেটা দেখতে চাইবে। আজকের চাঁদপুরের জালসাতে এটা প্রমাণ করবে ওই মোহাম্মদ বিন হারুন বালখি ছিল, যেই মদ খেয়ে রমজান মাসে মাকে থাপ্পড় মেরে আগুনে মেরে ফেলেছিল। আমি মাকে ভালোবাসি, একজন মায়ের পেয়ারা বেটা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে 5000টা টাকা বলতে পারবেন ভাই? হবে একজন মায়ের কোনো বেটা? পারবেন একজন কোনো বাপের বেটা? মাত্র 5000টা টাকা একজন কোনো বান্দার নিকটে। হামিদুল খান সাহেব বাবার নামে 2000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মুজাম্মিল হক সাহেব 2000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হারুন খান সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বেরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, মোহাম্মদ হারুন বিন বালখি বলে, হুজুর আমার জন্য একটু আল্লাহর ওয়ালি আপনি একটু দোয়া করে দেন, হয়তো আমার তওবা কবুল হয়ে যাবে। একজন কোন মায়ের বেটা এই বেরাদার মুসলমান নাই, মাকে ভালোবেসে, আপনার মা যদি জীবিত আছে আল্লাহ আপনার মাকে সুস্থ রাখে, যদি ইন্তেকাল হয়েছে আল্লাহ আপনার আম্মা জননী
নবীকে জান্নাতে আলা মাকাম দান করে। একজন কেউ মাহফিলে হবে না ভাই, একজন কোন বিরাদের দিওয়ানা হবে না, একজন আল্লাহর বান্দা আমার মুস্তাফার প্যারা মায়ের দুলারা বেটা মাহফিলে একজন মাত্র 5,000 টাকা পারবেন না গো। 2000 রুপিয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর সেক্রেটারি সাহেব হাজী সাহেব দিয়েছে, আপনার কি বলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আপনার 2200 টাকা ডাক্তার সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাসী আমার ভাইজান আমার বন্ধু আমার, একটা মায়ের বেটাকে আমি 5000 টাকা দেখতে চেয়েছি ভাই, হবে না কেউ একজন? পারবেন না গো সুবহানাল্লাহ। সাবিলা নামে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সাবিলা নামে 5001 টাকা 100 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, जरा झूम के बोलो ना यार, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह। पागल है बोले नबी गैब जाने ना, इल्मे शाहर गो नबी शाह मदीना। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলমে শাহর গো নবী শাহ মদিনা। কোরআন হাদিস পড়লে তো সে আলিম হয় না, কোরআন হাদিস পড়লে তো সে আলিম হয় না। নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলমের শাহর গো নবী শাহে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মুসলমান, একজন মহিলাতে 5000 টাকা পারলো গো, কোন বাপের বেটাতে নাই, মাত্র 5000 টাকা একটা মায়ের বেটার নিকটে দেখতে চেয়েছিলাম। আল্লাহু আকবার কাবীরা। এই মুসলমান, এই বাপজি আমার, একটু কোনো দোয়া করব, আমি আলোচনাকে আপাজি আগে বাড়িয়ে নিয়ে যাব। এই বেরাদারান ইসলাম মুসলমান, 1 বছর নয় 2 বছর নয়, এই বেরাদার মুসলমান, আজকে পাঞ্জে গানা নামাজ পড়ো, চায়ের দোকানে নাম কিনো, নামাজি আছি। এই বাপজি আমার 1 মাসের রোজা রাখ। মাহরুল ভাই আমার সুবহানাল্লাহ 5000 টাকা যোগ্য মায়ের যোগ্য বেটা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার, এই মুআসসাস সামনে কিরাম, এই বাপজি আমার, এই বন্ধু আমার, জগতের সকল সোনা চাঁদি হীরা মণি মুক্তা দুনিয়ার সকল আপনার কি বলে এই বাবা দৌলতকে যদি এক পাল্লায় রাখেন, মা জননীর ছোট্ট একটা ইহসানকে যদি অপর পাল্লায় রাখেন, আমার রাসূলুল্লাহ বলেন মায়ের ছোট্ট একটা ইহসানের সামনে দুনিয়ার কোনো অর্থ বেরাদার বরাবরই হতে পারে না। বন্ধু আমার বেরাদার, এই মুআসসাস সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, মাকে আঘাত দিয়েছে আব্বাসী আমার, রমজান মাসে মাকে আঘাত মোহাম্মদ বিন হারুন বালখি দিয়েছে। আমার আল্লাহ 1 বছর নয় 2 বছর নয় 24 বছরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। চাঁদপুরের মসজিদে নয় এই বেরাদার মুসলমান, পুখুরিয়া থানার মসজিদে নয়, মালদা জেলার কোনো মসজিদে নয়, এই বেরাদার ভারতে কোনো মসজিদে নয়, ওই জায়গাতে নামাজ আদা করে, যেই জায়গাতে 1 রিকাত নামাজ পড়লে 100 রিকাত নামাজ পড়ার নেকি আমার আল্লাহ দান করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1000 রিকাত নামাজ পড়ার আল্লাহ নেকি দান করে। ওই জায়গাতে যেয়ে কাবা ঘরকে সামনে নিয়ে কান্না করে, আল্লাহ ভুল করেছি, গুনাহ করেছি, হে রব্বে কায়নাত তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও, আমার তওবাকে কবুল করে নাও। মোহাম্মদ বিন হারুন বালখি বলে 14 বছর ধরে আমি কান্না করি, আমার ইবাদত কবুল হয় না। আর একটা কোনো মায়ের বেটা নাই, আর একটা কোনো মায়ের সন্তান নাই, মাত্র 5000 টাকা মাকে ভালোবেসে একজন কোনো ভাইজানে পারবেন গো? সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই মা খালাগনেরা, মাত্র 30টা মা মাত্র 500 করে টাকা পারবেন মা জননী। আল্লাহু আকবার কাবীরা। একজন কোনো মা যে যদি থাকে 500 টাকা যদি থাকে মা,
আঁচলে যদি থাকে একটু দিয়ে পাঠাও, যদি না হয় তাহলে পরক্ষণে দিয়ে দিও, নামটা বলে পাঠাও। সুবহানাল্লাহ। ভলেন্টিয়ার ভাই কই, একটু যাও তো দেখি। আল্লাহু আকবার কাবীরা। এই মা খালাগনেরা, পারবেন না গো মা? নাই। আল্লাহু আকবার সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একজন কোন মায়ের বেটা আর 5000টা টাকা পারবেন ভাই? একজন কোন বাপের সন্তান আর 5000টা টাকা হবে ভাই? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 5000 টাকা যদি আপনার পক্ষে ভারী হয়